এই মাসের 4 তারিখে আমি ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করছি, বাট এখন পর্যন্ত আমি এই টাকার পেমেন্ট করতে পারিনি। তারা কোনো প্রকার কোনো স্লট দিচ্ছে না। আমরা যখন টাকা পেমেন্ট করতে যাচ্ছি নির্দিষ্ট 1 মিনিটের মধ্যে সমস্ত স্লট আমাদের ফুল হয়ে যাচ্ছে। ইউরোপিয়ান কান্ট্রি থেকে এবং অন্যান্য দেশ থেকে আমরা অফার লেটার পেয়েছি, কিন্তু এই অফার লেটারগুলো আমাদের এম্বাসি ফেস করতে হয় ইন্ডিয়া গিয়ে, যার কারণে আমাদের অনেক স্টুডেন্টকে বা আমার সকল স্টুডেন্টদেরকে আমাদের কী করতে হয়, ইন্ডিয়ার ভিসা নিয়ে তারপর ইন্ডিয়া যেতে হয়। কিন্তু এই ইন্ডিয়া যাওয়ার পথে ইন্ডিয়া আমাদেরকে সঠিকভাবে সুষ্ঠুভাবে ভিসা আমাদেরকে প্রোভাইড করতেছে না। তারা বিভিন্ন ইস্যু দেখাচ্ছে আমাদেরকে, যেমন বর্তমান আমি এই মাসের 4 তারিখে আমি ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করছি, বাট এখন পর্যন্ত আমি এই টাকার পেমেন্ট করতে পারিনি। তারা কোনো প্রকার কোনো স্লট দিচ্ছে না। আমরা যখন টাকা পেমেন্ট করতে যাচ্ছি নির্দিষ্ট 1 মিনিটের মধ্যে সমস্ত স্লট আমাদের ফুল হয়ে যাচ্ছে, আমাদেরকে দেখাচ্ছে পরবর্তী দিন, তাই না? তো এরকমভাবে আমাদের ডেটটা পিছিয়ে যাচ্ছে। আমার হাতে এখানে কাগজ আছে, আমি রোমানিয়ার অফার লেটার পেয়েছি, আমি আমার এখানে রোমানিয়ার যে আমার টিউশন ফি, সমস্ত টিউশন ফি দিয়েছি, আমার অ্যাকোমোডেশন ফি, আমার সমস্ত ফি আমরা এখানে কী করেছি, পরিশোধ করেছি। কেন? আমরা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাব বলে। তো পরবর্তীতে ইন্ডিয়া যখন এরকম সমস্যা করছিল, আমাদের রোমানিয়াতে আমাদের যে বাংলাদেশি এম্বাসি আছে সেখানকার আমাদের শ্রদ্ধা দাউদ স্যার আছেন, উনি আমাদেরকে অল্টারনেটিভ ওয়ে সৃষ্টি করে দিয়েছিল, যেন আমরা ভিয়েতনাম অথবা আমরা থাইল্যান্ড বিভিন্ন জায়গায় আমরা 2টা অপশন খুলে দিয়েছিলাম, আমরা যেন ওখানে গিয়ে অফার লেটার আমরা করতে পারি, এম্বাসি ফেস করতে পারি। কিন্তু পরবর্তীতে যখন এটা কার্যক্রম শুরু হওয়ার 3 থেকে 4 দিন পর ইন্ডিয়া তাদেরকে নিউজ দিয়ে দেয় যে তারা কি করছে, তারা ভিসা প্রোভাইড করছে আমাদের জন্য। কিন্তু প্রকৃতপক্ষে এটা আমি তো আপনাদেরকে এখনই মাত্রই দেখাইলাম যে আমি গত 4 তারিখ থেকে আমি অ্যাপ্লাই করে যাচ্ছি, অ্যাপয়েন্টমেন্টের স্লট পাওয়ার চেষ্টা করছি, বাট এখন পর্যন্ত আমি পাচ্ছি না। তাহলে বুঝতে পারেন তারা কীভাবে এরকম স্লটটা দিচ্ছে। এবং তারপরেও যে কতিপয় কিছু ব্যক্তি এই স্লটটা পাচ্ছে, এই কতিপয় ব্যক্তিগুলা তাদের অ্যাপয়েন্টমেন্টের ডেট পড়তেছে আপনার ডিসেম্বরের 15 তারিখ বা 16 তারিখ, কিন্তু আমাদের এনরোলমেন্টের লাস্ট ডেট হয়ে যাচ্ছে ডিসেম্বরের 5, 6, 15। আমরা যদি এই রোমানিয়ার এম্বাসিটা ফেস করার জন্য ডিসেম্বরের 16, 17 তারিখে যাই, তাহলে আমাদের এনরোলমেন্টের ডেট থাকছে না, আমাদের ইউনিভার্সিটিতে আমরা ভর্তি হতে পারছি না। তাহলে আমাদের যেই এত টাকা আমরা পরিশোধ করলাম, আমরা সেই টাকাটা রিফান্ডও পাচ্ছি না। তাহলে আমাদের স্বপ্নটা কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আর এই সমস্ত কিছু আমরা ইন্ডিয়ার এই ভিসা দেওয়ার প্রবলেমের কারণে আমরা এই প্রবলেমের সম্মুখীন হচ্ছি। আমরা প্রায় 500-র অধিক স্টুডেন্ট আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি, এবং এটা অলরেডি অনেক স্টুডেন্ট আমাদের এম্বাসির ডেট পেয়েছে, কিন্তু এটা এনরোলমেন্টের ডেট ক্রস করে গিয়েছে, ঠিক আছে। এছাড়া আমাদের প্রায় 1000 খানেক স্টুডেন্ট আছে যারা এখন পর্যন্ত কোনো প্রকার ভিসার প্রসেসিংয়ের কার্যক্রম তারা করতে পারে নাই। তো এখন আমাদের এই জন্য দাবিটা হচ্ছে, আমরা যদি অল্টারনেটিভ কোনো দেশ পাই, সেটা যে কোনো দেশই হোক না কেন, ভিয়েতনাম হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, থাইল্যান্ড হতে পারে, আমাদের কোন দেশ দিবে সেটা আমাদের দেখার দরকার নেই। আমাদের অল্টারনেটিভ কোনো একটা দেশের ব্যবস্থা করলে, ইন্ডিয়াতে যেরকম একটা শিডিউল ব্লক হয়ে আছে, অন্য দেশে এই ব্লকেজটা থাকবে না, যার কারণে আমরা এনরোলমেন্টের সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সেখানে কি করতে পারবো, এম্বাসি ফেস করতে পারবো, এবং আমরা ইউনিভার্সিটিতে আমরা সেখানে জয়েন করতে পারবো। এই জন্য আমাদের বাংলাদেশ সরকার হোক বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় হোক বা রোমানিয়া এম্বাসি হোক, তাদের কাছে আমাদের দাবি হচ্ছে আমাদের অল্টারনেটিভ একটা দেশের ব্যবস্থা করে দেওয়া হোক, যেন আমরা এই সঠিক সময়ের মধ্যে এনরোলমেন্ট নিয়ে আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি এবং আমাদের স্বপ্নকে সফল করতে পারি। আমরা চাই, আমরা এরকম ভোগান্তির শিকার হচ্ছি, পরবর্তী বছর থেকে আমাদের যারা জুনিয়র থাকবে তারা যেন এই সমস্যার সম্মুখীন না হয়। এই জন্য ইউরোপিয়ান কান্ট্রির যে এম্বাসিগুলো আছে সেইগুলো যেন আমাদের বাংলাদেশে আনা হয় এবং আমাদের এই স্টুডেন্টদের জন্য একটা ভালো সুব্যবস্থা করে দেওয়া হয়। যেখানে আমাদের ভার্সিটির এনরোলমেন্ট ইন ডিসেম্বর, সেখানে আমরা কিভাবে ইন্ডিয়া নিউ দিল্লিতে স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ ফেস করে ভিসা ডিসিশন নিয়ে ইউনিভার্সিটিতে আমাদেরকে এনরোলমেন্ট করা সঠিক সময় কোনোভাবেই সম্ভব নয়। এখন যদি ইন্ডিয়া আমাদের ভিসা সুনিশ্চিত করে, ওই ইন্ডিয়ান ভিসা দিয়ে আমাদের কিচ্ছু করা থাকবে না, কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট অলরেডি ডিসেম্বর চলে গেছে, ডিসেম্বর শেষ। আমরা যদি অ্যাপ্লিকেশন করি, আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট জানুয়ারিতে পাবো। যেখানে আমাদের কিছু কিছু ইউনিভার্সিটি আছে, যেমন পলিটেকনিক ইউনিভার্সিটি অফ বুখারেস্ট, ইউনিভার্সিটি অফ বুখারেস্ট, ওয়েস্ট ইউনিভার্সিটি অফ তিমিশিরা, আলবালুলিয়া ইউনিভার্সিটি, আর অনেক ইউনিভার্সিটি রয়েছে যাদের এনরোলমেন্ট লাস্ট পিরিয়ড ডিসেম্বর, জানুয়ারি ফার্স্ট উইক, যেখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট জানুয়ারি লাস্টে চলতেছে। সো আমাদের পক্ষে ইন্ডিয়ান ভিসা কোনোভাবেই সম্ভব না। যদিও পাই, অবশ্যই ইন্ডিয়ান ভিসা দরকার, কারণ কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া আছে, কিন্তু
70% স্টুডেন্ট যাদের এখনো অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া নাই, কিন্তু অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট ডিসেম্বর চলে গেছে, জানুয়ারি শুরুতে চলে গেছে। এখানে আরেকটা জিনিস আমি মেনশন করতে চাই যে এখানে অনেক স্টুডেন্ট আছে যারা থাইল্যান্ড এবং ভিয়েতনামের অপশন চালু থাকার কারণে টিউশন ফিটা পে করে দিয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, কারণ তারা জানে যে থাইল্যান্ড এবং ভিয়েতনামে যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় খুব আর্লি, তাহলে তারা ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট টাইমে উপস্থিত থাকতে পারবে। কিন্তু হঠাৎ ক্রমে ইন্ডিয়া নাকি বলেছে যে আমাদের ভিসা দিচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া কথা। তারা আমাদের ভিসাই দিচ্ছে না, এখন ভিসাই টোটালি দিচ্ছে না। প্রতিদিন হয়তো 10 থেকে 12টা স্লট দিচ্ছে, তার মধ্যে 10টাই রিজেক্ট করে দিতেছে, কেবল একটা মাত্র ভিসা দিচ্ছে। সো এখন তো স্লট পাওয়াই যাচ্ছে না, অনলাইনে অ্যাপ্লিকেশন করা গেলেও আমরা পেমেন্ট করতে পারতেছি না, টোটালি পেমেন্ট করতে পারতেছি না। 1 থেকে 2 জন হয়তো পেমেন্ট করতেছে। সো আমাদের একটাই দাবি, আমাদেরকে যদি বাঁচাতে হয়, আমাদের টাকাগুলো যদি সঠিকভাবে যদি ইউটিলাইজ করতে হয়, তাহলে আমাদেরকে থাইল্যান্ড প্লাস ভিয়েতনামের অপশনটি আবার চালু করতেই হবে। কারণ ইউনিভার্সিটিতে যদি সঠিক সময়ে আমরা এনরোলমেন্ট করতে না পারি, আমাদের এই 5 লাখ টাকা 6 লাখ টাকা যা টিউশন ফি দিছে এগুলি রিফান্ড পাওয়ার কোনো ওয়ে নাই। কারণ এম্বাসি ফেসের একটা রিজেকশন লেটার আমাদের লাগবে টিউশন ফি